মানুষের চিকিৎসার জন্য যেমন হাসপাতাল মেডিকেল কলেজ প্রয়োজন, ঠিক সেই রকমই পশু পাখিদের চিকিৎসার জন্য হাসপাতাল মেডিকেল কলেজ প্রয়োজন। এ কথা মাথায় রেখে এবার বীরভূমে একটি বিরাট ভেটেরিনারি মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে, এমনটাই জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিঠ। তার উদ্যোগ এবং রাজ্য সরকারের সহযোগিতায় পশু পাখিদের চিকিৎসায় আধুনিক পরিষেবা প্রদানের জন্য এমন একটি মেডিকেল কলেজের পথ চলা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বোলপুরের ছোট শিমুলিয়া অঞ্চলে। জেলায় এই নতুন ভেটেরিনারি মেডিকেল কলেজের পথ চলা শুরু হলে একাধিক দিগন্ত খুলে যাবে। যারা পশুপালনের সঙ্গে যুক্ত তাদের চিকিৎসা নিয়ে চিন্তা অনেকটাই দূর হবে, বাড়বে তাদের রোজগার। একই সঙ্গে জেলায় ভেটেরিনারি মেডিকেল কলেজের পথ চলা শুরু হলে কর্মসংস্থানেরও সুযোগ বৃদ্ধি পাবে। নতুন যে ভেটেরিনারি মেডিকেল কলেজের উদ্বোধনের কাজ এগিয়ে চলেছে, সেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, উন্নত সরঞ্জাম এবং দক্ষ চিকিৎসক দলের পরিষেবা পাওয়া যাবে বলেই জানা যাচ্ছে। নতুন এই ভেটেরিনারি মেডিকেল কলেজের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত কবিগুরু ভেটেরিনারি একাডেমি রাখা হবে বলেই জানা যাচ্ছে। এই মেডিকেল কলেজ হবে রাজ্য সরকারের সহযোগিতায়, তার সাথে সাথে ভেটেরিনারির বিভিন্ন ধরনের হাসপাতাল এবং খামার তৈরি হচ্ছে। এটা তৈরি হলে শুধু বীরভূম বর্ধমান নয়, ওয়েস্ট বেঙ্গলের সব জেলার পশু পাখি মাছ চাষ এর ডেভেলপমেন্ট হবে। আর এখানকার বেকার ছেলেমেয়েরা এখান থেকে প্রযুক্তি নিয়ে তারাও এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে পারবে, আর অনেক মানুষ এখানে কাজ পাবে। রাজ্য সরকারের সহায়তায় খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা এই কাজ সমাপ্ত করে যাতে পশু হাসপাতালটি ঠিকঠাকভাবে পরিচালনা এবং পরবর্তীকালে ভেটেরিনারি মেডিকেল কলেজ সেটি স্থাপন করার জন্যে আমরা উদ্যোগ নিয়েছি। রাজ্য সরকারের সহযোগিতা, স্থানীয় মানুষের অংশগ্রহণ, খুব তাড়াতাড়ি এগুলো ইমপ্লিমেন্ট হবে আমি নিশ্চিত। কি নাম?